গুড মর্নিং গাইস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার, 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। আর কালকে ছিল 22শে জানুয়ারি, মানে গতকাল আমার অ্যানিভার্সারি ছিল, আমাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি কেকই ছিল সকালবেলা, সেটাই আমি খেয়ে নিচ্ছি। আর সকালে ব্রেকফাস্ট করেছি, তারপরেই কেকটা খেলাম। সকালে উঠে আগে কেক খাইনি, তারপরে এই যে ছেলের কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে দিয়েছিলাম সকালবেলায়, কিন্তু বাগানে দেওয়া ছিল, বাগানে রোদ ছিল না। আর আজকে তো প্রচণ্ড কুয়াশা পড়েছে, সেটা সবাই জানো, মানে কুয়াশায় মোড়া একটা দিন। তো সেই ওইখান থেকে জামা কাপড়গুলো নিয়ে আসে, বাগান থেকে নিয়ে এসে বাড়ির সামনে মেলে দিলাম। আর আমাদের বাড়িতে সেই পাথরে তো ভর্তি হয়ে গেছে, তাই পাথরের ওপর উঠে তারপর জামা কাপড়গুলো মেললাম। তারপরে আবার স্নান টান সেরে তো সকালবেলা আমি এখানে এসেছিলাম। সকালে এসে এখানে দেখলাম যে বাবা সবজি লাগিয়েছে, তার মধ্যে ফুলকপি লাগিয়েছে, ছোট্ট ছোট্ট ফুলকপি হয়েছে। তো সেটাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে অনেক কিছুই ছিল, পালং শাক ছিল, তারপরে ছিল মূলো, যেটা হচ্ছে এই মাসে খায় না, তো অনেক মূলোই ছিল। আর এই যে ফুলকপিটা দেখো, একদম ছোট্ট, মানে সবেমাত্র বেরিয়েছে আর কি ফুলটা। তো আর এই যে জমিটা একটু দেখিয়ে দিচ্ছিলাম, পুরো ফাঁকা, সামনে কিছু লাগানো হয়নি, এইটুকু জায়গায় সবজি লাগিয়েছে। তো এইগুলো হচ্ছে গিয়ে মূলোগুলো দেখতে বেশ সুন্দর লাগছিলো, লাল মূলো লাগিয়েছে। আর ছোলা শাক ছিল, পালং শাক ছিল। ছোলার শাক খেতে তো দারুণ লাগে। আর এটা কি পাতাকপি না কি মানে বাঁধাকপি পাতাকপি যেটাই বলো, আমি বুঝতে পারছিলাম না, নাকি এটা ফুলকপি সেটা বুঝতে পারছিলাম না। তো এই যে এটা একটা, আর এই যে লাউ মাচা, যেটা এখনো মানে ভরে উঠতে পারেনি। দুটো গাছ ছিল লাউ গাছ, এই দূরে একটা এখানে ছিল, জানি না দেখতে পাচ্ছ কিনা। আর এই যে যেটা দেখে আমি অবাক হয়েছিলাম, যে পেঁয়াজ কলি লাগিয়েছে বা পেঁয়াজ পাতা। তো আমার শ্বশুর শাশুড়ি যেহেতু নিরামিষ খায়, তো শ্বশুর পেঁয়াজ কলি লাগিয়েছে, সেটা দেখে একটু অবাক হচ্ছিলাম। আর এই যে আমি তো এখন চলে যাব বাড়িতে, ছেলেকে শুইয়ে রেখে এসেছি দোলনায়, বাইরে উঠোনে শুইয়ে রেখে এসেছি, ওর বাবা বসে আছে। তো গাইস, এখন ভিডিওটা এইটুকুই, বাই।